শ্রী মীরামায়ের অলৌকিক স্পর্শে বা অলৌকিক প্রভাবে বহু ভক্ত নিরাময় লাভ করত। এক ভক্তের হাতে টিউমার হয়েছিল, এই জন্য তিনি বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি একদিন তাই শ্রীমার কাছে গেলেন এবং সেটি তাকে দেখিয়ে বললেন, মা, এটা কি ক্যান্সার? অপারেশন করে নেব? এই কথা শুনে মা বেশ জোর দিয়ে বললেন, না। কথাটি বলেই তিনি ভক্তটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। মনে হলো তিনি যেন দৃষ্টিশক্তি দ্বারা শক্তি বর্ষণ করছেন। এর কিছুকাল পরে তিনি তার কাছে জানতে চাইলেন, কোথায় তোমার টিউমার? এরপর মা ভক্তটির টিউমারটি হাত দিয়ে স্পর্শ করলেন এবং তাকে বললেন, ভেবো না, সেরে যাবে। এইভাবে কিছুদিন কেটে গেল এবং দেখা গেল ভক্তটির টিউমার কয়েক ইঞ্চি বসে গিয়ে একদিকে একটু সরে গেল। পরবর্তীকালে এই টিউমারটি নিয়ে তার আর কোনো অসুবিধাই হয়নি। এইভাবে শ্রীমা নিরীহ সেই ভক্তটির উপর কৃপা বর্ষণ করেছিলেন। একটি কিশোরী পণ্ডিচারীর শ্রী অরবিন্দ আশ্রমে থাকত। সে প্রায়ই সমুদ্রে স্নান করতে যেত। এইভাবে একদিন স্নান করার সময় তার কানে বালি সমেত সমুদ্রের জল ঢুকে যায়। এতে তার কানে প্রচণ্ড ব্যথা হতে থাকে। তাই সে আশ্রমের ডাক্তারদের কাছে গেল। কোনো একজন ডাক্তার তার কান পরিষ্কার করে দিয়ে কানে ওষুধ দেন এবং ঘুমের আগে তা এক ফোঁটা করে কানে কয়েকদিন দিতে বললেন। কিন্তু প্রথম দিন ভুলক্রমে তার কানে এক ফোঁটার বদলে একটু বেশি ওষুধ পড়ে যায়। এতে তার কানের ব্যথা আরও প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং তার কানের চারপাশটা খুবই ফুলে ওঠে। এর ফলে সে ভয় পেয়ে শ্রীমার কাছে গিয়ে আশীর্বাদ চাইতে গেল। শ্রীমা সবই জানেন। তাকে দেখে বললেন, ডাক্তারের ওষুধ আর ব্যবহার করবে না, তোমার ব্যথা কমে যাবে। এই কথা বলে শ্রীমা হাসি মুখে তাকে একটি ফুল দিলেন এবং তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এরপর থেকে কিশোরীটির কানের ব্যথা ক্রমশই কমতে লাগলো এবং সেই রাত্রে সে শান্তিতে ঘুমলো। পরের দিন ঘুম থেকে উঠে সে অনুভব করলো কানের ব্যথা কমে গেছে এবং কোনো ব্যথাই আর সেখানে নেই। এইভাবে সেই কিশোরীটি শ্রীমা মীরার কৃপায় রক্ষা পেয়েছিল। এইভাবে শ্রীমার কৃপায় আরও অনেক রোগমুক্তি ঘটেছিল। এমনই আরেকটি ঘটনার কথা প্রিয় দর্শক ও শ্রোতা এবার আপনাদের শোনাব। শ্রীমায়ের আরেক ভক্ত আর্থারাইটিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। প্রতি বছরই তার হাঁটু ও গোড়ালি ফুলত। তখন আধুনিক অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু বের হয়নি, তাই ডাক্তাররা তাকে মিল্ক ইঞ্জেকশন দিতেন। তাতে রোগ একটু চাপা থাকতো। এইবার রোগ কিন্তু খুবই বেড়ে গেল। কিছুতেই তার কোনো উন্নতি হলো না। তিনি একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন, একটু নড়াচড়া করতে পারছেন না। এর আগে তিনি প্রতি মাসে শ্রী মীরামাকে নিয়মিত চিঠি লিখতেন। এইভাবে মায়ের চিঠির অপেক্ষায় আনন্দে তাঁর দিন কাটত। কিন্তু এখন তিনি আর চিঠি লিখতে পারেন না, কারণ তিনি যে হাত দুটিও নাড়তে পারেন না। এইভাবে হয়তো মায়ের দূত হয়ে একদিন ভক্তটির এক অভিন্ন বন্ধু তার কাছে এলেন। তিনি এসে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, মায়ের কাছে চিঠিপত্র নিয়মিত লিখছো তো? এই কথা শুনে ভক্তটি বলল, কি যে বলো ভাই, হাত দুটো তো নাড়তেই পারি না, চিঠি লিখবো কিভাবে? তখন সেই বন্ধুটি বলল, আচ্ছা তবে তুমি বলে দাও, আমি চিঠি লিখে দিচ্ছি। এই কথা বলে সেই বন্ধুটি মায়ের কাছে তার প্রার্থনার কথা লিখে দিলেন। এর কিছুদিন পর মায়ের কাছ থেকে সেই ভক্তটি একটি ব্লেসিং প্যাকেট পেলেন এবং এরপর থেকে তার রোগের উপশম হতে লাগলো। এইভাবে 2 মাসের মধ্যে তিনি পুরোপুরি রোগমুক্ত হলেন এবং আর কোনো দিন তিনি সেই অসুখে আক্রান্ত হননি। এইভাবে তিনি নিজেই মায়ের কাছে গিয়ে অশ্রু জলে সিক্ত হয়ে মাকে একদিন কৃতজ্ঞতা জানিয়ে এলেন। এবার একটি অন্যরকম ঘটনার কথা শোনানো হবে। শ্রীমা তখন প্যারিসে ছিলেন। সেখানে একটি বালিকাকে তিনি জানতেন। ওই বালিকাটি শৈশবেই তার মাকে হারিয়েছিল, তাই সে খুব দুঃখিনী ছিল। এই পরিবারটি মাকেও খুব পছন্দ করতেন। এইভাবে কেটে গেল। দুঃখের মধ্যেও বালিকাটির একটি শান্তির স্থানও ছিল। একজন পরী তার কাছে এসে কথা বলতেন এবং তাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করতেন। এরপর শ্রীমা স্থায়ীভাবে পণ্ডিচেরিতে চলে গেলেন। এদিকে তখনও সেই পরীটি দুঃখী বালিকাটির কাছে আসতেন এবং তার খোঁজখবর রাখতেন। এইভাবে একদিন সেই বালিকাটির দাদা পণ্ডিচেরিতে এসে শ্রী অরবিন্দ আশ্রমে পাকাপাকি থাকতে আরম্ভ করলেন। এরপর সেই বালিকাটি অনেকটা বড় হয়ে পণ্ডিচেরিতে দাদার সঙ্গে দেখা করতে আসেন। আর সেখানে এসেই তিনি তার দাদার সঙ্গে শ্রীমাকে দর্শন করতে গেলেন। কিন্তু তাকে দর্শন করে তিনি অভিভূত হয়ে পড়লেন এবং অস্ফুট কণ্ঠে বললেন, আরে, ইনি তো আমার সেই পরিমা। এইভাবে শ্রীমা পরী রূপ ধরে একদিন সেই অসহায় বালিকাটিকে রক্ষা করেছিলেন। আর একটি ঘটনা হলো এই রকম। এক ভক্ত দম্পতি 2টি শিশুকন্যা সহ 4 জনের জন্য শ্রীমাকে দর্শনের অনুমতি পেয়েছিলেন। তাদের বাসস্থানটি ছিল একটু দূরে। এরপর তারা পণ্ডিচারির দিকে রওনা হলেন। পথে আস্তে আস্তে তাদের একটি শিশু অসুস্থ হয়ে পড়ল। এবার তারা কি করবেন, এই বিষয়ে তারা ভাবতে লাগলেন। এমন সময় শিশুটি একটু সুস্থ হলো, কিন্তু ওকে নিয়ে দূরের পথে যেতে তারা ভয় পেলেন।
তাই তারা ওকে বাড়িতে রেখে পণ্ডিচেরিতে গেলেন। ফলে অসুস্থ শিশুটির মন খুবই খারাপ হয়ে গেল। কিন্তু সে তো ছোট ছিল, ওর ব্যথা কে বুঝবে? যাই হোক, দম্পতিটি শ্রীমায়ের দর্শনে গেলেন। তখন তারা ভাবলেন বাড়িতে গিয়ে তাদের শিশু সন্তানটির কাছে শ্রীমায়ের বিষয়ে সব কিছু খুলে বলবেন, হয়তো তাতে সে একটু আনন্দ পাবে। এইভাবে বাড়িতে এসে তারা শ্রীমায়ের কথা ওর কাছে বলতে আরম্ভ করলেন। কিন্তু সেই শিশুটি তখন অনেকটা সুস্থ বোধ করছিল। সে তখন তাদের থামিয়ে দিয়ে বলল, আর বলতে হবে না, আমিও তাকে দেখেছি। এবার সে মাকে দর্শনের সময় যেসব ঘটনা ঘটেছিল এবং শ্রীমাকে কেমন দেখতে লাগছিল সেই কথাও বলল। এ সবই সে এক নিঃশ্বাসে বলে গেল। এবার সবাই তো অবাক, এও কি সম্ভব? অসম্ভবও নয়। বাড়িতে বসেই সে মায়ের দেওয়া দিব্য দৃষ্টি পেয়েছিল, আর সেইভাবেই সে মাকে দেখতে পেয়েছিল। মহাভারতের সঞ্জয়ের কথা মনে পড়ে আপনাদের? এই সবই একই ঘটনা। শ্রীমা তার সন্তানদের সব ইচ্ছায় পূর্ণ করেন, এমনকি মৃত্যুশয্যায় থেকেও তিনি তাদের কথাই ভাবেন। কেমন মা তিনি! লৌকিক অলৌকিক সব কিছুরই ঊর্ধ্বে তিনি অবস্থান করতেন। সর্বোপরি তিনি ছিলেন জগৎজননী শ্রী মা দুর্গা, অন্তর্যামী তিনি। তিনি সন্তানদের মনের অবস্থা বোঝেন, তাই জীবনের অন্তিম সময়েও সন্তানদের ইচ্ছা পূরণ করেন। নীরদবরণ হলেন শ্রী অরবিন্দ এবং শ্রী মায়ের একজন একনিষ্ঠ ভক্ত ও সেবক। তিনি ইংল্যান্ড থেকে ডাক্তারি পাশ করে আসার পর দেশে এসে প্রায় সমস্ত জীবনটাই পণ্ডিচারী শ্রী অরবিন্দ আশ্রমে কাটিয়েছিলেন। এই রকম নিরলস ও অহংকার শূন্য মানুষ খুবই কম দেখা যায়। 1973 সালে শ্রীমায়ের অন্তিম সময়ে এই ভক্তটির মনের অবস্থার কথা আমরা তার জবানিতেই এখানে শুনে নেব। কেননা তার ইচ্ছায় শ্রীমা তাকে শেষ দর্শন দিয়ে গিয়েছিলেন। নীরদবরণ লিখেছেন, 1973 সালে আন্দাজ মার্চ মাসের মাথায় শ্রীমা অসুখে পড়লেন। আমাদের সাক্ষাৎ বন্ধ হলো। যখন তিনি সেরে উঠলেন, মাত্র কয়েকজনের সঙ্গে তিনি যোগাযোগ রাখলেন। বোধহয় এই সময় আমি তার শেষ দর্শন লাভ করি। রোজ বিকেলে তার ঘরের বাইরে অপেক্ষা করতাম, যদি হঠাৎ ডাকেন এই আশায়। কিন্তু ভরসা বিশেষ করতাম না। তবে এও জানতাম যে মায়ের রীতিনীতি বুদ্ধির অগম্য। আমাদের কর্তব্য হলো সদা সর্বদা প্রস্তুত থাকা। বাইবেলের দুই বোন মার্থা ও মেরির গল্পের মতো প্রদীপটি সবসময় জ্বালিয়ে রাখতে হবে। কখন তিনি উপস্থিত হবেন বলা তো যায় না, এবং তাই ঘটল। উপরের বারান্দায় বসে আছি, রোজই থাকি। হঠাৎ ডেকে পাঠালেন। যা দেখলাম তাতে আমার কান্নার উপক্রম হলো। মনে হলো না ডাকলেই ভালো হতো। মা তার বিছানায় শুয়ে আছেন, শরীর একটি অতি পাতলা চাদরে ঢাকা, অস্থিগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। শরীর আছে শুধু নামে মাত্র, মুখ বিবর্ণ, নিঃশ্বাস প্রশ্বাস কষ্টকর। আমি কুণ্ঠিত পাই এগিয়ে গেলাম। তিনি আমার দিকে তাকালেন। তার নাগালের মধ্যে পৌঁছে মাথাটি নত করলাম, আর তিনি কোনো মতে আশীর্বাদ করলেন। তাড়াতাড়ি বিদায় নিলাম। এই পার্থিব জীবনে সেই শেষ বিদায়। কেন যে আমায় তার করুণার এই স্পর্শ দিলেন এমন রুগ্ন অবস্থায় ঘরের বাইরে এসে, তাই বসে বসে ভাবতে লাগলাম। এইভাবে জগৎ জননী রূপে শ্রীমা তার শেষ সময়েও তার প্রিয় সন্তানকে করুণা করে গেলেন। চোখের জল বাঁধ মানে না। আমরাও ভাবতে পারি না এই শ্রীমা এইভাবে একদিন চলে যাবেন। তবে আমাদের বিশ্বাস পণ্ডিচারীতে চির শান্তিতে তিনি বিশ্রাম করছেন। তাকে ডাকলে এখনও তিনি সাড়া দেবেন, আমাদের কৃপা করবেন। শ্রীমা মীরা কোনো দেশকাল ও ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, কারণ তিনি যে ছিলেন জগৎ জননী। শ্রীমা মীরার শৈশব ও বাল্যলীলার কথা কেউ বিশেষ কিছু জানতেন না, আর জানলেও বলতে চাইতেন না, কারণ নিজের কথা তিনি বলতে বা প্রচার করতে একেবারেই পছন্দ করতেন না। কিন্তু আমাদের সৌভাগ্য যে তিনি যখন শ্রী অরবিন্দ বিদ্যালয়ে ছোটদের ক্লাস নিতেন, তখন তাদের আবদারে তার ছোটবেলার কথা কিছু না কিছু তাকে বলতেই হতো। সেই ক্লাসে কখনো কখনো বড়রা কেউ এসে বসে পড়তেন। তারা স্মৃতি থেকে এমন কথা লিখে রাখতেন। এইভাবেই আমরা তার অতীত জীবনের কিছু কিছু কথা জানতে পারি। খুব ছোটবেলায় শ্রীমা মীরার পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না। এই কারণে কেউ তাকে লেখাপড়া শেখাতেও পারতেন না। অথচ এই সময় তার মধ্যে অতীন্দ্রিয় জগৎ ও অধ্যাত্মবাদের চিন্তার উদয় হতো। তার মুখ থেকে শোনা গেছে এই সব কথা। 7 বছর বয়সের আগে আমি লিখতে বা পড়তে শিখিনি, কেউ পারেনি আমাকে শেখাতে। অথচ 4 বছর বয়স থেকেই আমার যোগ আরম্ভ। বেশ মনে আছে, আমার জন্য একটা ছোট্ট চেয়ার কেনা হয়েছিল। তাতে বসে আমি তন্ময় হয়ে যেতাম। তখন আমার মাথার ওপর একটা প্রচণ্ড আলো এসে মস্তিষ্কের মধ্যে যেন তোলপাহাড় করতে থাকতো। এর কারণ অবশ্য আমি কিছু বুঝতে পারতাম না। তখন কোনো কিছু বোঝবার বয়সই আমার নয়।
কিন্তু ক্রমশ যেন বোধ হতে লাগলো যে বিশেষ কোনো একটা বড় কাজ আমাকে দিয়ে কখনো হবে, যার সম্বন্ধে এখনও অন্য কেউ জানে না। তার 7 বছর বয়সে একদিন আমার দাদার সঙ্গে রাস্তা দিয়ে চলছি, সম্মুখে একটা মস্ত সাইনবোর্ড দেখে দাদাকে জিজ্ঞাসা করলাম, ওতে কী লেখা রয়েছে? দাদা আশ্চর্য হয়ে বললেন, তুই কি দেখতে পাচ্ছিস না? তখন আমি বললাম, আমি যে পড়তে জানি না। এই কথা শুনে দাদা আমাকে খুব ঠাট্টা করতে লাগলেন। তৎক্ষণাৎ বাড়ি ফিরে আমি নিজে একটা বই নিয়ে অক্ষর পরিচয় আরম্ভ করলাম। তারপর স্কুলে ভর্তি হলাম, আর 3 বছর পর থেকেই ক্লাসে প্রথম স্থান অধিকার করতে থাকলাম ও প্রতি বছর প্রাইজ পেতে থাকলাম। 14 বছর বয়সে আমি একটি ছবি আঁকার স্টুডিওতে গিয়ে ছবি আঁকতে শিখলাম, কিন্তু তখনও একবারও আমার মুখে হাসি ফোটেনি। সর্বদাই গম্ভীর হয়ে থাকতাম আর খুব কম কথা বলতাম। আমাকে এমন ধীর স্থির দেখে নিরপেক্ষ ভেবে সব কিছু বিবাদ মেটাবার ভার আমার ওপরই পড়ত। কিশোর কিশোরীদের মতো বয়সে কেউ কখনো নিরালা নির্জনে গাছের তলায় বসে থাকে? আর চেতন অচেতন বস্তুদের নিয়ে তারা কি কেউ অনুভূতির জাল বুনে চলে? কিন্তু শ্রীমা মীরা এমনটাই করতেন। বিশ্বজাগতিক বস্তুগুলির মধ্যে তিনি তখন ডুবে যেতেন। এই সময় তার স্পর্শকাতর কোমল মনটিরও পরিচয় পাওয়া যেত। তিনি বলেছেন, আমার বয়স বোধহয় তখন 12 বছর। প্যারিসের কাছাকাছি এক প্রকাণ্ড বনে আমি প্রায় ঘুরে বেড়াতাম। ওটি সেখানকার বিখ্যাত বন। 2000 বছরেরও পুরনো অনেক গাছ ছিল সেখানে। যদিও তখন আমাকে ধ্যানের তাৎপর্য কী তা কেউ শেখায়নি, তবু ওইসব গাছের তলায় বসলেই আমি তন্ময় হয়ে যেতাম। তাদের সঙ্গে তখন যেন অন্তরের এক গভীর সংযোগ বোধ করতে থাকতাম, আর তাতে সত্যিকার একটা আনন্দ অনুভব করতাম। আমার চেতনা যেন সেই গাছের সঙ্গে তখন এক হয়ে যেত। আর আশ্চর্যের কথা এই যে গাছের পাখিগুলো আর কাঠ বিড়ালিরা পর্যন্ত আমার সামনে এসে বসতো, এমনকি তারা আমার পায়ের উপর দিয়ে ছুটোছুটি করে খেলা করে বেড়াতো। শ্রীমা আরও বলেছেন, তোমরাও চেষ্টা করলে এটা সহজেই অভ্যাস করে নিতে পারো। বাইরে যখন বেড়াতে যাও তখন যদি কোনো বড় গাছতলায় কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকো, তার গুড়ির গায়ে ঠেসান দিয়ে, তাহলে ক্রমশ অনুভব করতে থাকবে তার চেতনাকে, তার প্রাণের স্পন্দনকে। তখন বুঝতে শিখবে যে মানুষের সঙ্গে ওদের হৃদ্যতা কত গভীর হতে পারে, ঠিক যেন একজন বন্ধুর মতো। আসলে এমন কোনো কোনো গাছও আছে যারা মানুষের বন্ধু হতে চায়। স্নেহের ভাব তাদের মধ্যে প্রচুর। আশ্রয় দেবার মতো উদারতা মানুষের চেয়েও তাদের বোধহয় বেশি রকম। ওদের প্রতি সহানুভূতি করতে শিখলেই এসব জিনিস প্রত্যক্ষ জানতে পারা যায়। একবার একটা মস্ত গাছকে কেটে ফেলবার কথা হয়েছিল। আমি তার নিচে গিয়ে দাঁড়াতেই স্পষ্ট জানতে পারলাম ওই কথা সে বুঝতে পেরেছে। কাটা বন্ধ করার জন্য সে আমাকে স্পষ্টই অনুরোধ জানাচ্ছে। সাধারণ ভক্তরাও কেউ যদি শ্রীমার আরোভিলে যান, যেখানে ধ্যান ও প্রার্থনার মন্দিরটি অবস্থিত, সেখানে দেখতে পাওয়া যাবে বহু প্রাচীন ও নবীন গাছের দ্বারা পরিপূর্ণ মাইলের পর মাইল কেবল বন ও জঙ্গল। মায়ের পরম স্নেহ পেয়ে তারা যেন পরম সুখে বেড়ে উঠেছে। আবার এমন সব প্রাচীন গাছ সেখানে আছে যে সেগুলি যেন কয়েক শত বছর আগে থেকে মায়ের জন্য অপেক্ষায় ছিল, কিংবা তারা হয়তো ছিল মায়ের বহু পূর্বজন্মের প্রত্যক্ষদর্শীর সাথী। মা নেই বলে হয়তো তারা এখনো কাঁদছে। যখন মীরামার বয়স 13 বছর, তখন 1 বছর ধরে প্রতিদিন রাতে ঘুমিয়ে পড়লেই তার মনে হতো দেহ ছেড়ে তিনি যেন সোজা উপরে উঠে যাচ্ছেন, বাড়ি ছাড়িয়ে শহর ছাড়িয়ে বহু উপরে। তার পরনে যেন একটা সোনালি পোশাক, সেটি তার চাইতে অনেক লম্বা, আর তিনি যত উপরে উঠে চলেছেন পোশাকটি ততই দীর্ঘ হতে দীর্ঘতর হয়ে তার চারিদিকে বৃত্তাকারে ছড়িয়ে পড়ছে, আর সেটি হয়ে উঠেছে শহরের ওপর বিশাল এক চাঁদোয়ার মতো। তখন তিনি দেখতে পেতেন স্ত্রী, পুরুষ, ছেলে, মেয়ে, বৃদ্ধ, পীড়িত, হতভাগ্যের দল সব চারিদিক থেকে বেরিয়ে এসে সেই ছড়িয়ে পড়া পোশাকের নিচে একত্রিত হতো, এবং তারা জানাতো তাদের যত দুর্দশা, যত দুঃখ যন্ত্রণা, যত দুঃসহ কষ্টের কথা। এর উত্তরে যেন পোশাকটি প্রসারিত হয়ে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যেত, এবং যেইমাত্র তারা পোশাকটি স্পর্শ করত অমনি তারা সান্ত্বনা পেত, নিরাময় হতো, এবং অনেকটা সুখী, অনেকটা সবল হয়ে তাদের দেহে ফিরে যেত। এগুলি হয়তো বিদেহী আত্মা। মায়ের কৃপায় তারা যেন মুক্তি পেত। সেই ছোট্ট বয়সে এইভাবেই যেন শ্রীমা মীরা তার দুঃখে কষ্টে ভরা পৃথিবীতে একজন সত্যিকারের মা হয়ে উঠতেন। শ্রীমা মীরার কাছে এটা ছিল সবচাইতে সুন্দর এবং সবচাইতে আনন্দের মুহূর্ত। দিনের সব কাজকর্ম তখন তার কাছে নীরস ও বৈচিত্র্যহীন মনে হতো, আর ওই রাত্রের কর্মতৎপরতা
তার কাছে অভূতপূর্ব আনন্দদায়ক বলে মনে হতো। দিনের বেলাকার যা কিছু তা যেন সত্যিকারের জীবন নয়। সত্যিকারের জীবন হলো রাত্রিবেলার ওই আনন্দদায়ক মুহূর্তগুলি। সেই সময় রাত্রিবেলায় তিনি যখন ওইভাবে আকাশের উপরে উঠে চলতেন, তখন তার বাঁ পাশে দেখতে পেতেন এক শান্ত নিশ্চল বৃদ্ধকে। চোখে তার স্নেহময় দৃষ্টি। এইভাবে তার এই সান্নিধ্য শ্রীমা মীরাকে উৎসাহিত করত। ঘন নীল আলখাল্লা পরিহিত এই বৃদ্ধকে পরে তিনি জেনেছিলেন দুঃখের বিগ্রহ বা ম্যান অফ সরোজ বলে। এইসব ঘটনা থেকে মনে হয় শ্রীমা মীরা এই জগতে অবতীর্ণা হয়েছিলেন মানুষকে দুঃখ থেকে পরিত্রাণ করার জন্য, তাদের প্রতি দিব্যবাণী শোনাবার জন্য। এর কিছুকাল পর শ্রীমা মীরা তার আকাশভ্রমণ স্বপ্নটির তাৎপর্য বুঝতে পারলেন এবং তিনি নিজেও সেই স্বপ্নাদর্শের তৈরি হয়ে সাধনায় প্রবৃত্ত হলেন। সেই সাধনা হলো জগৎ কল্যাণের আদর্শ। এরপর শ্রীমা মীরা পরের ঘটনার কথা নিজেই লিখে বলেছেন, 18 থেকে 20 বছর বয়সের মধ্যে ভগবানের সঙ্গে আমার জাগ্রত ও অবিচ্ছিন্ন যোগ স্থাপন হয়। কারোর কোনো সাহায্য না নিয়ে, কোনো বই না পড়ে আমি একাই এই সিদ্ধি লাভ করি। পরে স্বামী বিবেকানন্দের বিখ্যাত পুস্তক রাজযোগ আমার হাতে পড়ে। বইটি পড়ে আমি মুগ্ধ হলাম এবং আশ্চর্য হলাম এই ভেবে যে কোনো একজন ব্যক্তি এমন স্বচ্ছ ভাষায় সাধনার পথের নির্দেশ দিতে পারেন। আমার নিজের যেসব অভিজ্ঞতা হচ্ছিল সেগুলিরও সমর্থন পেলাম। তারপরে একজন ভারতীয় শ্রীমদ্ ভগবদ্ গীতার অতি পুরনো একটি ফরাসি অনুবাদ আমায় পড়তে দেন। তিনি বলেন যে কৃষ্ণই আমাদের অন্তঃস্থিত ভগবান। এই বোধ জাগ্রত রেখে আমি যেন গীতা পাঠ করি। আমি সেই উপদেশ অনুসারে গীতা পাঠ করতে শুরু করি এবং 1 মাসের মধ্যেই গীতার কর্মযোগ সাধনায় সিদ্ধি লাভ করি। এইভাবে শ্রীমা মীরা বাল্য ও যৌবনের সন্ধিক্ষণে ভারতীয় অধ্যাত্মবাদের পবিত্র আদর্শে নিজেকে প্রস্তুত করে তুলতে থাকেন। এর আগে তার মনের মধ্যে এক যোগী পুরুষের উদয় হয়, যিনি তার অধ্যাত্ম পথে চলবার শক্তি যোগাতেন। তিনি তাকে কৃষ্ণ নামে অভিহিত করেছিলেন। এরপর উপরে বলা ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীমা মীরার ভারতবর্ষের পণ্ডিচেরিতে আসার পূর্বাভাস সূচিত করে এবং সাক্ষাৎ শ্রী কৃষ্ণস্বরূপ শ্রী অরবিন্দের সঙ্গে আধ্যাত্মিক মিলনের সম্ভাবনাকেও প্রকট করে তোলে। মানুষের জীবনে কোনো ঘটনাই উপেক্ষিত নয়, তা সে ভালো হোক বা মন্দ। এ সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। তাই আজ না হোক দীর্ঘদিন পরে সেই কারণের মানে বোঝা যায়। শ্রীমা মীরার জীবনেও এইরকম কিছু ঘটনার উল্লেখ এবার প্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের সামনে করা হবে। শ্রীমা মীরা শিল্প এবং সংস্কৃতির চর্চার কেন্দ্র প্যারিসে বড় হয়ে উঠতে থাকেন। তিনি বিভিন্ন গাছপালার মতো গাছের ফুলকেও খুব পছন্দ করতেন। তাই তিনি ফুলের গন্ধ, সৌন্দর্য, রং, গঠন, বিন্যাস এইসব নিয়ে খুব নিবিষ্ট হয়ে দেখতেন এবং ভাবতেন এক একটা ফুলের যেন বিশেষ বিশেষ ভাব আছে, ভাষা আছে, তারা যেন কথা বলে, হাসে ও গান গায়। তিনি আরও ভাবেন, মানুষ কেন ফুলের মতো এত সহজ ও সুন্দর হয় না? মানুষ কেন এত নিষ্ঠুর ও কুটিল হয়, মিথ্যা কথা বলে? এরকম মনের গঠনের সঙ্গে সঙ্গে শ্রীমা মীরা গান বাজনাতেও মন দিতে শুরু করেছিলেন। এসবের মধ্য দিয়ে তিনি ঈশ্বরের সান্নিধ্য খুঁজে পেতেন। এরপর তিনি ছবি আঁকাতেও মন দিয়েছিলেন। প্যারিসে তখন ম্যাটিস, ম্যানে, চেজান প্রমুখ প্রসিদ্ধ চিত্রকরদের সমাবেশ ঘটেছিল। শ্রীমা মীরা এদের সংস্পর্শে আসতে পেরেছিলেন। 1896-97 সালে প্যারিসে বিখ্যাত স্টুডিও একোল দে বোজারে তার পাঠ সফলতার সঙ্গে সমাপ্ত করেন। শুধু তাই নয়, তখনকার বিখ্যাত চিত্রকরদের ছবির সঙ্গে স্যালোন নামক স্থানে তার আঁকা ছবিও প্রদর্শিত হয়েছিল। শ্রীমা মীরার যে মহৎ গুণগুলির কথা আপনারা শুনলেন, সেসব পরম মঙ্গলময় ঈশ্বরের কৃপাতেই অর্জিত হয়েছিল। কারণ পরবর্তীকালে পণ্ডিচেরিতে আশ্রম গড়ে ওঠার সময় তাঁর এই মহৎ গুণগুলি সক্রিয়ভাবে কাজে লেগেছিল। অর্থাৎ দক্ষ সেনাপতির মতো শ্রীমা মীরা তাঁর বিদ্যা বুদ্ধিকে প্রয়োগ করে এক বিশাল কর্মকাণ্ড গড়ে তুলেছিলেন। ফ্রান্সে শ্রীমা মীরার ঈশ্বরের দেওয়া আরেকটি শিক্ষা গ্রহণের বাকি ছিল। তা হলো চরম দারিদ্রতাকে বরণ করে নিয়ে সংগ্রামী জীবনে পরিপূর্ণ অভ্যস্ত হয়ে ওঠা। এতদিন তিনি ঐশ্বর্যের মধ্যে প্রতিপালিত হয়েছিলেন, অভাবের মুখ দেখেননি কখনো। সেই তিক্ত স্বাদ তাকে গ্রহণ করতে হলো, কেননা ভবিষ্যতে অর্থাৎ পণ্ডিচেরিতে তাকে এই বস্তুটির সঙ্গে দীর্ঘকাল মোকাবিলা করতে হয়েছিল এবং সেই কাজে তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে পেরেছিলেন। যে দারিদ্র্যের বিঘ্নটির কথা আমরা আলোচনা করছিলাম সেটা হলো শ্রীমা মীরার বাবা মরিস আলফাসার ব্যাংক ফেল হওয়া। হঠাৎ কোনো কারণে ব্যাংক ফেল হলো, সেই জন্য তার নির্দোষ পিতাকে প্রচুর অর্থদণ্ড দিতে হয়েছিল। তিনি একজন প্রকৃত সৎ লোক ছিলেন, তাই কারোর গচ্ছিত টাকা পরিশোধ না করে পারলেন না।
সেই জন্য তাঁরা রাতারাতি খুবই ধনীর অবস্থা থেকে হয়ে গেলেন নিঃস্ব এবং সর্বশান্ত। একদিন তাদের কত না বৈভব ছিল, কিন্তু এখন গাড়ি ঘোড়া সব বিক্রি করে দিতে হলো। আর এভাবেই তাদের সুখের জীবন বিদায় নিল। তাদের সামনে এলো কৃচ্ছ সাধনের দিনগুলি। শ্রীমা মীরার বাড়ির সবাইকে তখন পায়ে হেঁটে পথ চলতে হয়। শ্রীমা মীরার ময়লা পোশাক আর ছেঁড়া জুতো দেখে তার পুরনো সঙ্গীরাও উপহাস করত। একদিন যিনি কত বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন সে কথা তারা বেমালুম ভুলে গেল। অজ্ঞান মানুষেরা এইভাবে দারিদ্রতাকে হীন চোখে দেখতে থাকে। তারা মনে রাখে না যে মানব জীবনে এই দারিদ্রতা চক্রাকারে ঘুরে ফিরে আবারও এসে থাকে। যাই হোক, শ্রীমা মীরা বাড়িতে এসে ভাবতেন, আমি কেন এত কষ্ট পাই? আমি তো কোনো অন্যায় করিনি। যারা আমাদের বিদ্রুপ করছে তাদেরই তো কষ্ট ও লজ্জা পাওয়া উচিত। সেই সময় খারাপ অবস্থায় বাড়িতে যেটুকু সুযোগ সুবিধা জুটত তার সিংহভাগই জুটত তার দাদার বেলায়, তার পড়াশোনার খরচ ইত্যাদিতে। আর তাই এই সময় শ্রীমা মীরার কতদিন অনাহারে অর্ধাহারে কেটেছে। তখন তিনি বুঝতে পারেন দুঃখ কষ্ট সত্যিকার অধ্যাত্ম সাধনাকে ভুলিয়ে দেয় না, এবং ভিতরে ভিতরে অন্তরের এক গভীর উপলব্ধিগুলির দরজা খুলে দেয়। কঠোর বাস্তবকে তখন মানুষ অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে শেখায়। এই ঘটনাগুলির প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীমা মীরার 19 কি 20 বছর বয়সে তার মা তার বিয়ে সম্পর্কে অনেক কিছু বুঝিয়ে বলেন। তিনি হয়তো মনে করেছিলেন এই দুর্দিনে তার কন্যাটি একটু সুখে থাক, তাই তিনি তার মেয়েকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেন। যাই হোক, একসময় ফ্রান্সে ম্যাথিলডি ইসমালুনের পরিচিত বিখ্যাত চিত্রশিল্পী গুস্তাভ মারোর শিষ্য চিত্রকর হেনরি মরিসের সঙ্গে তার কন্যার বিয়ে দিলেন। বিয়েটি হয়েছিল প্যারিসের এক টাউন হলে 1897 সালের 13ই অক্টোবর। প্রায় 1 বছরের মাথায় তাদের পুত্র আন্দ্রের জন্ম হয়। এই ঘটনা সম্পর্কে ভক্ত নীরদবরণ একটি মন্তব্য করেছিলেন, যেখানে বলা হয়েছিল, লৌকিক জীবনে এইভাবে মাতৃত্ব স্বীকার করে নিলেন মা। আর মাতৃত্বের অভিজ্ঞতা ছিল বলেই তো তিনি আমাদের সবার মা হতে পেরেছিলেন। মা হয়েছিলেন বলেই তো আমরা মা জগৎ জননীর অফুরন্ত স্নেহ ভালোবাসা পেয়েছিলাম। কিন্তু শ্রীমা মীরার স্বামীর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই ভদ্রভাবে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। একসময় অর্থ উপার্জনের জন্য তাকে একটি আর্ট স্কুলে শিক্ষার ভার নিতে হয়েছিল। আর এভাবে কিছুদিন চলল। কিন্তু শ্রীমা মীরা এইভাবে লৌকিক জগতে ঘর সংসার করার জন্য জন্মগ্রহণ করেনি। তার জন্য স্থির হয়েছিল অপার্থিব আধ্যাত্মিক জগতের সংসার লীলা। তাই একদিন সম্ভবত 1906 সালে আধ্যাত্মিক টানেই তিনি একাকী চললেন সুদূরের এক গুরুর সন্ধানে। যদিও সেসব দিনে একজন মহিলার ক্ষেত্রে একা দূরে কোথাও যাওয়া ছিল ভয়ানক কলঙ্কজনক ব্যাপার, কিন্তু শ্রীমা মীরা সেই সবের পরোয়া করতেন না, কারণ তিনি ছিলেন নারী প্রগতির অগ্রদূত। তিনি বলেছিলেন যে তিনি জন্মগ্রহণ করেছেন সমস্ত পুরনো সংস্কারকে আবর্জনা মনে করে পরিষ্কার করার জন্য। এইভাবে তিনি চাইতেন নতুন যুগের সূচনা করতে এবং দিব্য জীবনের প্রবর্তন করতে। তাই শ্রীমা মীরা একদিন সাধনার নতুন ক্ষেত্রে পৌঁছে গেলেন। এই সব কথা তিনি তার পণ্ডিচারীর নতুন ছাত্রছাত্রীদের বলেছিলেন। তিনি বলেছিলেন, এই শতাব্দীর গোড়ার দিকে আমি গিয়েছিলাম উত্তর আফ্রিকার আলজেরিয়া প্রদেশের অন্তর্গত তেলমাসেন নামক শহরে। উত্তরে তার আলজেরিয়া, দক্ষিণে সাহারা মরুভূমি, পশ্চিমে মরক্কো, পূর্বে টিউনিসিয়া। গ্রীষ্মকালে সেখানে প্রচণ্ড গরম। সে গরমের কথা তোমরা কল্পনাও করতে পারবে না। আমি ওখানে গিয়েছিলাম সেখানকার তেও নামক একজন মস্ত গুণীর কাছে গুহ্যবিদ্যা শিক্ষা করতে। তিনি কোন জাতের লোক তা জানা নেই, সম্ভবত পোল দেশীয় ইহুদি। সেখানে প্রতিদিন দুপুরে প্রচণ্ড গরমে আমি বিশাল বড় এক অলিভ গাছের তলায় গিয়ে ধ্যানে বসতাম। এতে আমি সেখানকার সেই প্রচণ্ড উত্তাপ অনায়াসে সহ্য করতে পারতাম। একদিন এইভাবেই দুপুরে গিয়েছি, যথারীতি ধ্যানে বসেছি। গভীর ধ্যানে তন্ময় হয়ে থাকতে থাকতে হঠাৎ যেন আমার কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। তখন চোখ খুলে দেখি ঠিক আমার সামনে প্রায় 3-4 হাত দূরে বিশাল বড় একটা গোকরো সাপ। সে ফনা তুলে দাঁড়িয়ে একবার আমার দিকে হেলে আসছে আর হিস হিস করে একটা শব্দ করছে। ওখানে ওই সব গোকরো সাপকে বলে নাগা। এদের বিষ খুবই সাংঘাতিক। প্রথমে বুঝতে পারিনি যে আমার ওপর তার কিসের এত রাগ। হঠাৎ খেয়াল হলো যে আমি তার গর্তের মুখটা বন্ধ করে বসে আছি। তাই সেই কারণে গাছের যেখানটায় আমি ঠেসান দিয়ে আছি তার নিচেই একটা গর্ত আছে। কিন্তু এখন কি উপায়? আমি যদি এখন এতটুকুও নড়ি তাহলেই আমাকে ছোবল দেবে। কিন্তু ভয়ে আমি তখন ঘাবড়ে গেলাম না বা একটুও চঞ্চল হলাম না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। ওর ওই চোখের ওপর চোখ রেখে এক দৃষ্টে ওর দিকে চেয়ে থাকতে হবে, ওকে বশীভূত করে ফেলতে হবে।
আমি তাই করলাম। ঠায় ওর দিকে চেয়ে থেকে যথাসাধ্য আমার শক্তি প্রয়োগ করতে লাগলাম। কিছুক্ষণ পরে সাপের হাবভাবটা যেন বদলে আসছে আমার মনে হলো, আর হিসিস করাও থেমে গেল। তখন খুব ধীরে ধীরে একটা পা আমার গুটিয়ে নিলাম, অথচ তার চোখের ওপর চোখ আমি সমানেই রেখে দিয়েছি। তারপর তেমনিভাবেই আরও একটা পা গুটিয়ে নিলাম এবং আরও তীব্রভাবে আমার শক্তি প্রয়োগ করতে থাকলাম। ততক্ষণে সেই বিষধর একেবারে কাবু হয়ে পড়েছে। সে হঠাৎ ফণা নামিয়ে সেখান থেকে সরে তাড়াতাড়ি পাশের পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ল। তখন তেঁওকে এই ঘটনার কথা বলায় তিনি বললেন, ওই সাপটা ওখানে থাকে, আমরা সবাই জানি। স্নান করে এসে ওর ঘরে ঢুকতে চাইছিল, তুমিও রাস্তা আগলে বসেছিলে, তাই এমন চটে উঠেছিল। ওকে যদি একটু দুধ খাওয়াতে পারো তাহলে তোমার সঙ্গে ওর খুব ভালো ভাব হয়ে যাবে। এই ঘটনার পর থেকেই আমার কিন্তু সাপের ভয় একেবারেই ঘুচে গেল। এর আগে সাপ দেখলে আমার দেহটা যেন কুঁকড়ে যেত। দেহের মধ্যে ওদের সম্বন্ধে কি একটি বিরুদ্ধ ভাব ছিল, কিছুতেই তা দমন করতে পারতাম না। কিন্তু সেই দিন থেকে ওই রোগ আমার একেবারে সেরে গেল। শ্রীমীরার মন থেকে একেবারে সাপের ভয় দূর হওয়ায় পরবর্তীকালে তার একটি মহান উপকার হয়েছিল। সেই কথা আপনারা শ্রীমার সৃষ্ট মহান কীর্তি আরোভিলে গেলেই নিজেরাই টের পাবেন। কারণ বহু বিশাল এলাকার এই অরোভিলকে অরণ্যভূমি বলা হয়। এর মধ্যেই রয়েছে দোকানপাট, মন্দির, বসতি, কারখানা, চাষের জমি, বিভিন্ন কেন্দ্র ইত্যাদি। তাই আপনারা সহজেই বুঝতে পারবেন যে সাপ ও বিভিন্ন হিংস্র প্রাণীর থাকাটা সেখানে অসম্ভব নয়। কিন্তু শ্রীমা এ সব কিছু থেকে একটুও ভয় পেতেন না। সেই শক্তি তিনি এই আলজেরিয়া থেকে অর্জন করেছিলেন। তাই কোনো বিদ্যাই জীবনে ফেলা যায় না, একথা স্বীকার করতেই হবে। যাই হোক, আলজেরিয়াতে অবস্থানকালে শ্রীমা মীরার আরও একটা অভিজ্ঞতা লাভ হয়েছিল। সেই কথা এবার তার নিজের মুখেই আমরা শুনব। আলজেরিয়ার তেলামসেন শহরে মাসিয়া তেওর যে বাড়িতে আমি থাকতাম সেখানে একটা পিয়ানো ছিল। এ কথা শুনে ফ্রান্স থেকে আসবার সময় আমার গানের স্বরলিপি বইটি আমি সঙ্গে করেই নিয়েছিলাম। ওখানে থাকতে পিয়ানোতে সেই গানগুলো আমি প্রায় বাজাতাম। একদিন বহুক্ষণ ধরে পুরনো একটি সিম্ফনি বাজিয়ে যেমনি আমি থেমেছি, অমনি কানে এলো কোয়াক কোয়াক। এ কিসের শব্দ? চারিদিকে খুঁজে দেখি দরজার সামনে দাঁড়িয়েছে এক নবাগত অতিথি, মস্ত এক কোলা ব্যাঙ। তার বড় বড় চোখ দুটি আগ্রহে বিস্ফারিত হয়ে রয়েছে। সে আমার দিকে চেয়ে বলল, কোয়াক। তখন স্পষ্ট বুঝতে পারলাম তার ওই ভাষার অর্থ। সে বলছে, আবার বাজাও। আমি তখন আবার খানিকটা পিয়ানো বাজালাম। সেইখানে সে চুপ করে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শুনতে লাগলো। এরপরেও অনেক দিন দেখেছি, যখনই আমি বাজাতাম তখনই সেই কোলা ব্যাঙটা কোথা থেকে এসে যেন হাজির হতো। অমনি ড্যাব ড্যাবে চোখ চেয়ে সে চুপ করে দাঁড়িয়ে যেন মুগ্ধ হয়ে বাজনা শুনত। আর বাজনার শব্দ যেই থেমে যেত, অমনি তার গলায় আপত্তিসূচক শব্দ হতো, কোয়াক। এইভাবে পরবর্তীকালে শ্রীমার কাছে প্রকৃতি জগৎ জীবন্ত হয়ে ধরা দিত। তিনি তাদের সঙ্গে কথা বলতেন, তাদের প্রতি স্নেহ প্রকাশ করতেন। এইভাবে গাছপালা, জীবজন্তু, মানুষ, এই সব কিছুকেই তিনি দিব্য দৃষ্টি দিয়ে তাদের মনোভাব বুঝতে পারতেন। তার আশ্রম জীবনে এইগুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এরপর তিনি আরও একবার 1907 সালে আলজেরিয়াতে গুরু তেওর কাছে গিয়েছিলেন। তিনি তার কাছ থেকে গুহ্যবিদ্যার অনেক কিছু শিখেছিলেন। তার স্ত্রী মাদাম তেও ছিলেন আধ্যাত্মিক জগতের এক উচ্চ পর্যায়ের মহিলা। শ্রী মা মীরা তার কাছ থেকে সূক্ষ্ম দেহ ধারণের উপায়গুলি আয়ত্ত করেছিলেন। এরপর একটি রোমাঞ্চকর বর্ণনা শ্রী মা মীরা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দ্বিতীয়বারে তিলামসেন থেকে ফেরার সময় তেও আমার সঙ্গে এসেছিলেন ইউরোপ বেরিয়ে যেতে। জাহাজ সমুদ্রপথে আস্তে আস্তে কিছু দূর পরেই প্রবল ঝড় উঠল। সমুদ্রের ঢেউগুলি উত্তাল নৃত্য শুরু করে দিল। জাহাজটা এপাশে ওপাশে কাত হয়ে অনবরত টলমল করতে লাগলো। ভয়ে ভাবনায় যাত্রীদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠল। কেউ কেউ কান্নাকাটি পর্যন্ত শুরু করে দিল। ক্যাপ্টেন পর্যন্ত বিব্রত বোধ করতে লাগলেন। স্পষ্টই বললেন, কি দুর্ভোগই পড়া গেল, যাত্রীরাও বিপন্ন হয়ে পড়েছে। তেও আমার মুখের দিকে চেয়ে বললেন, তাহলে থামাও গিয়ে। ক্যাপ্টেন একথা শুনে আশ্চর্য হলেন, বিশেষ কিছুই বুঝতে পারলেন না, কিন্তু আমি বুঝেছিলাম। তখন আমি আমার কেবিনের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম। তারপর নিজের দেহ ছেড়ে মুক্ত সমুদ্রের ওপর বিচরণ করতে লাগলাম। তখন দেখি অসংখ্য অশরীরী আত্মা সেই সমুদ্র তরঙ্গে পাগলামি করে বেড়াচ্ছে। তারাই দুষ্টুমি করে জাহাজটাকে ধরে দোলা দিচ্ছে। এই দুষ্প্রবৃত্তির দ্বারা তারা যেন খুব আনন্দ পাচ্ছে। আমি নম্রভাবে খুব মিষ্টি করে তাদের বুঝিয়ে বললাম, এইসব ভয়কাতর নিরীহ প্রাণীদের কষ্ট দিয়ে তোমাদের লাভটা কি হচ্ছে? ওসব ছেড়ে দাও, এদের নিষ্কৃতি দাও। আধ ঘন্টা ধরে ঐকান্তিকভাবে তাদের বাপু বাছা করতে করতে শেষে তারা তুষ্ট হয়ে এই দুষ্কার্য থেকে বেরিয়ে আসলো।
সমুদ্রের জলও তখন প্রশান্ত হয়ে গেল। আমি আবার আমার দেহে ফিরে গেলাম। তারপর বাইরে বেরিয়ে দেখি ঝড় থেমে গেছে, যাত্রীরা আনন্দে কোলাহল করছে। শ্রীমা মীরার এইসব ক্রিয়াকলাপ তার পরবর্তীকালের সাধক জীবনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তিনি দ্বিতীয়বার পণ্ডিচেরিতে পদার্পণ করলে শ্রী অরবিন্দ এই শ্রী মার ওপর আশ্রমের সমস্ত ভারী ছেড়ে দিয়েছিলেন। তখন তিনি তার এই অতীন্দ্রিয় শক্তি ও অফুরন্ত কর্মদক্ষতার দ্বারা সমস্ত দিকই সামলাতে পেরেছিলেন। তাই মনে কোনো পাপ না থাকলে মানুষের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই কিছু না কিছু সুফল দেয়। শ্রীমা মীরার মতো সাধিকার ক্ষেত্রে তো প্রতিটি ঘটনাই কোনো না কোনোভাবে ব্যাপক মানব কল্যাণ সাধন করেছিল। শ্রীমা মীরার মধ্যে এক জ্যোতির্ময় দিব্যরূপও প্রকট ছিল। তিনি ছিলেন আজন্ম সাধিকা। লোকে সাধারণ সাধন করতে করতে সাধক বা সাধিকা হন, কিন্তু তিনি সাধনাকে সঙ্গে নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। শ্রী শ্রী মা শারদা, শ্রী শ্রী আনন্দময়ী মা প্রমুখ এমনই দৈব শক্তি সম্পন্ন সাধিকা ছিলেন। এরপর শ্রীমা ও পল রিশার পূর্ণ উদ্যোগ নিয়ে শ্রী অরবিন্দকে আর্য পত্রিকা প্রকাশে সহযোগিতা করতে লাগলেন। 1915 সালের 22শে ফেব্রুয়ারি শ্রীমা নিজের দেশে ফিরে গিয়েছিলেন। গোটা 5 বছর ধরে শ্রীমা এই দেশে আর ফিরে আসেননি। এই সময়কালের মধ্যে শ্রী অরবিন্দের সঙ্গে শ্রীমা মীরার যোগাযোগ কিন্তু ছিল চিঠিপত্রের মাধ্যমে। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। ঘটনাটি ছিল যেমন রোমাঞ্চকর তেমনি কৌতূহলকর। একসময় শ্রীমা একটি কঠিন অসুখে পড়েন। এইভাবে তার প্রায় বাঁচার আশাই ছিল না। একটি চিঠি লিখে শ্রীমা এই কথা শ্রী অরবিন্দকে জানান, কিন্তু এই চিঠিটি যে কোনো কারণেই হোক শ্রী অরবিন্দের হাতে পৌঁছায়নি। অথচ কিছুদিন পর থেকেই তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠলেন। এরপর শ্রীমা বলছেন, শ্রী অরবিন্দের যোগশক্তির ক্রিয়াতেই তিনি নিরাময় হয়েছেন। তাহলে শ্রী অরবিন্দ শ্রীমার অসুস্থতার খবর পেলেন কিভাবে? বিষয়টি অসম্ভব কিছু না। প্রাচীনকালেও আমরা দেখেছি যে যোগী ঋষিরা দিব্য দৃষ্টির মাধ্যমে সব কিছুই সহজেই দেখতে পেতেন। শ্রীমা বলেছেন যে শ্রী অরবিন্দের কৃপায় তিনি সুস্থ হয়েছেন। তার এই কথা অমূলক নয়, কারণ তার মধ্যে এই দিব্য শক্তি বর্তমান ছিল। তিনি যখন অসুস্থ অবস্থায় অসহায় অবস্থায় পড়েছিলেন, সেই সময়ের কথা তিনি এইভাবে প্রকাশ করে বলেছিলেন, আমি আরাম কেদারায় শুয়ে আছি, সামনে বাগান। দেখলাম যে যোগ শক্তি তখনও বেশ সক্রিয়। লোকজন, বস্তু, নানা অবস্থার ওপর আমি শক্তি প্রয়োগের চেষ্টা করতাম এবং লক্ষ্য করতাম যে শক্তি কার্যকর হচ্ছে। ফ্রান্স, আমেরিকা ইত্যাদি দূর দেশেও শক্তি পাঠাতাম। যাদের উদ্দেশ্যে শক্তি পাঠাতাম তাদের মুখ পর্যন্ত দেখতে পেতাম। দেখতাম যে এই কাজে কোনো শক্তি বাধা দিতে পারে না, এমনকি আমার শরীর না থাকলেও কাজ চলবে। যখনই যেখান থেকে ডাক আসতো আমি সাড়া দিতাম। শ্রীমা দ্বিতীয়বার যখন ভারতে আসেন তখন তিনি ছিলেন জাপানে। জাপানি শিল্প, চিত্রকলা, পোশাক আশাক তার খুবই ভালো লাগতো। তিনি জাপানি পোশাক কিমোনো পরতেন, জাপানিদের মতো চুল বাঁধতেন। সেইখানে তিনি বিভিন্ন প্রজাতির ফুলের বাগানও করতেন। তার ফুলের প্রতি ভালোবাসা ও ভালো লাগার নিদর্শন এখনও পণ্ডিচেরি ও অরোভিলে গেলে দেখা যায়। জাপান থেকে আসবার সময় শ্রীমা বিভিন্ন পোশাক, কাপ, ডিশ, চামচ, খেলনা, পুতুল ইত্যাদি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। পণ্ডিচেরিতে মায়ের বাড়িতে সেগুলো এখনও সুন্দরভাবে সাজানো আছে। এই নিদর্শনগুলি দেখলে বোঝা যায় যে বিভিন্ন দেশের সংস্কৃতিকে তিনি কতটা ভালোবাসতেন। শ্রীমা মাঝে মধ্যেই বলতেন, আমি নই কোনো জাতির, নই কোনো সভ্যতার, নই কোনো সমাজের, কোনো গোষ্ঠীর, আমি শুধু ভগবানের। আমি অনুগত নই কোনো প্রভুর, কোনো আইনের, কোনো সামাজিক রীতিনীতির, অনুগত শুধু ভগবানের। তাঁকেই আমি সঁপে দিয়েছি আমার সব, আমার এসোনা, আমার জীবন, আমার আত্মা। প্রথমবার শ্রী অরবিন্দের সঙ্গে সাক্ষাতের সময় শ্রীমা মীরার যে অনুভূতি হয়েছিল তা তিনি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, সিঁড়ি বেয়ে ওপরে যখন উঠলাম দেখলাম তিনি সিঁড়ির ওপরে দাঁড়িয়ে, অবিকল আমার স্বপ্নে দর্শনের চেহারা, তেমনি ধুতি পরা, একই ভঙ্গিতে দাঁড়ানো, পার্শ্বচিত্র তীক্ষ্ণ, উন্নত শির। আমার দিকে তিনি মাথাটা ঘোরালেন, তার চোখের দিকে তাকালাম, দেখলাম তিনি। তৎক্ষণাৎ ভেতরের এবং বাইরের অভিজ্ঞতার যুগপৎ মিলন হলো। অর্থাৎ তাঁর স্বপ্নে দেখা শ্রীকৃষ্ণকে বাস্তব ক্ষেত্র অবিকল একইভাবে দেখতে পেলেন। সুতরাং এই কথা বলা চলে যে তিনি গুরু হিসাবে স্বয়ং ভগবানকেই পেয়েছিলেন। এই দৃষ্টান্ত তাই গুরুভক্তির চূড়ান্ত রূপ। শ্রীমা আবার বলেছেন, এখানে তিনি এলেন ভগবান শ্রী অরবিন্দের কাছে আত্মনিবেদন করলেন, তার সমস্ত অর্জিত আধ্যাত্মিক সিদ্ধি বা চেতনা সম্পদ মুছে দিয়ে। এইভাবেই তিনি সদ্যজাত শিশুর মতো নিরাবরণ হলেন। এখন সব কিছু তাঁকে শিখতে হবে গোড়া থেকে, যেন কিছুই
তিনি জানেননি বা শোনেননি। এটাই হলো গুরুভক্তির পরাকাষ্ঠা। বহু বছর পরে শ্রী অরবিন্দের কনিষ্ঠ ভাই বারীন্দ্র আন্দামান থেকে ফিরে যখন আশ্রমে এলেন, তখন তিনি শ্রী অরবিন্দকে জিজ্ঞাসা করলেন, মা তার প্রার্থনা বইতে আপনার সম্বন্ধে তার কি অনুভূতি হলো তা উল্লেখ করেছেন, কিন্তু তার সাক্ষাতের পর আপনার তার সম্বন্ধে কি অনুভূতি হলো? শ্রী অরবিন্দ একটু চুপ করে থেকে বললেন, আমি তখন প্রথম জানলাম যে শরীরের শেষ কোষ পর্যন্ত সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারা মানুষের পক্ষে সম্ভব। মা যখন এসে আমায় প্রণাম করলেন, তখন আমি সেই পরিপূর্ণ নিখুঁত আত্মসমর্পণ দেখলাম। কিন্তু শ্রী অরবিন্দের অন্যান্য কিছু শিষ্য শ্রীমাকে অত সহজে মেনে নিতে পারেননি। আশ্রম চালাতে গিয়ে শৃঙ্খলার প্রয়োজন হয়েছিল, এই ব্যাপারে শ্রীমা একটু শক্তই ছিলেন, যদিও তার ভালোবাসার তুলনা ছিল না। এরপর ভক্ত পশুপতি ভট্টাচার্য এক জায়গায় বলছেন, কিন্তু এবার শ্রীমাকে প্রবল বাধাবিঘ্নের সম্মুখীন হতে হলো। প্রথম প্রথম যে অতি সহজেই মা তার কাজগুলি নির্বিবাদে সুষ্ঠুভাবে গুছিয়ে নিতে পেরেছিলেন তা কিন্তু নয়। কাজ করতে নেমে তাকে প্রচণ্ড বিদ্বেষ, বিরোধের আঘাত সহ্য করতে হয়েছে। কেউ তাকে মানতে চায় না, কেউ তার নির্দেশ শুনতে চায় না। কোথাকার কে এক এই শ্বেতাঙ্গিনী বিদেশি রমণী এসে তাদের ওপর হুকুম চালাবে, শ্রী অরবিন্দকে ভুলিয়ে তাদের ওপর কর্তৃত্ব করবে, আর তাই নাকি মাথা পেতে নিয়ে তাকে মা বলতে হবে। এতটা ভক্তদের মধ্যে অনেকেই সহজে বরদাস্ত করতে চাইলেন না, তাঁরা বেঁকে বসল। এই সব কথা শুনে শ্রীমা হাসলেন। তিনি হাসি মুখে সব সহ্য করতে থাকলেন, এতে কোনো মতেই বিচলিত বা ক্ষুণ্ণ হলেন না। ভক্তরা শ্রী অরবিন্দের কাছে নালিশ জানালে তিনি বারে বারে তাদের বোঝালেন, তোমরা যেমনটা ভাবছ তা কিন্তু নয়। ইনি একজন মহান ও অসামান্যা রমণী, ইনি স্বয়ং জগন্মাতা। ইনি এসেছেন তোমাদের জন্য, তোমাদের বিঘ্ন থেকে রক্ষা করবার জন্য। আর আমি সুনিশ্চিত জেনেই কথা বলছি, তোমাদের একে প্রকৃত মা বলে জানতে হবে এবং সাধনাতে এঁরই নির্দেশ মেনে চলতে হবে। শ্রী অরবিন্দ তাদের আরও অনেক কথা বলেন। যোগীর এই ইচ্ছা ভ্রান্ত হলো না। ধীরে ধীরে সকলের মনোভাব পাল্টাতে শুরু করলো, তাদের চোখ খুলে গেল। তারা ক্রমশ অনুভব করলেন যে এই মা সত্য সত্যই অসাধারণ শক্তি সম্পন্না। ইনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে শরীরে যেন তড়িৎ প্রবাহ বয়ে যায় এবং দেহে ও মনে শান্তি আসে, দুঃখ ঘুচে যায়। এদের স্পর্শে বুকের মধ্যে আশা ও আনন্দ জেগে ওঠে। এনার চোখের দিকে তাকালেই মনের দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যায়। ইনি মনের দুর্বলতা দূর করে অভয় দান করতে পারেন। আরও অনেক কিছু ইনি করতে পারেন। তাই ইনি অসাধারণ, অনন্যা, কৃপাময়ী। এইভাবে সকলে মীরামাকে মা বলে স্বীকার করে নিলেন। তার আশ্রয়ে এবার তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে উঠলেন। অজানা অচেনা দূর দূরান্তের ভক্তরাও তাকে উচ্চ রবে মা মা বলে ডেকে ছুটে আসতে লাগলো। তাই শ্রী অরবিন্দের বাক্য অভ্রান্ত ছিল। এই পরীক্ষায় শ্রীমা মীরা উত্তীর্ণ হয়েছিলেন। তখনও আশ্রম গড়ে ওঠেনি। শ্রীমা থাকতেন ওপরতলায় শ্রী অরবিন্দের ঘরের অল্প কিছু দূরে। তিনি কারোর সঙ্গে বেশি কথাবার্তা ও বিশেষ দেখাশোনা করতেন না। সাধনা নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন। খাবার হিসাবে শুধু নিরামিষ খাবারই তিনি গ্রহণ করতেন। তার মাত্র 2টি বা 3টি পরার শাড়ি ছিল, সেগুলো তিনি নিজেই কাচতেন, আর সেগুলো ছেড়ে গেলে নিজেই সেলাই করতেন। অবশ্য অবস্থার পরিবর্তন হলে তিনি পুরনো অভ্যাস ত্যাগ করেছিলেন। মীরা মা সারাক্ষণই কর্মরতা থাকতেন। কর্মবিরতি বলে তার কিছুই নেই। সারা বছরের মধ্যে কোনো দিনই তার ছুটি নেই, একদিনও বিশ্রাম নেওয়া নেই, একান্তে কখনো চুপচাপ বসে থাকা নেই। বলতে গেলে তার শোবার ঘরে অর্থাৎ তার বাস করার ঘরে কোনো খাট বিছানা নেই, আছে মাত্র টেবিল, চেয়ার ইত্যাদি ও একটি সোফা। দৈনিক 24 ঘন্টার মধ্যে তিনি 22 ঘন্টা নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। কখন কোন বিষয় নিয়ে কাজ করবেন তার প্রত্যেকটি সময় বাঁধা, তার একটু এদিক ওদিক হবার জো নেই। সমস্ত দিনটা এবং রাত্রি 2টো পর্যন্ত তার কাজগুলি ধারাবাহিকভাবে চলতে থাকত। কেবল রাত্রি 2টো থেকে 4টে পর্যন্ত তার বিশ্রামের সময় ছিল। কেউ কেউ বলেন যে মীরামা ওই সময়েও না ঘুমিয়ে ধ্যানস্থ হয়ে সমাধির অবস্থায় থাকতেন। মায়ের নিজের মত এই যে ঘুমের চেয়ে ধ্যানে ও সমাধিতে বেশি বিশ্রাম লাভ করা যায়। ভোর 4টের পর থেকেই তিনি আবার কাজে লেগে পড়তেন। আনন্দ বলতে শ্রীমায়ের আরও একটি অভ্যাস ছিল। বিকেল 4:30টার সময় তিনি টেনিস মাঠে খেলতে যেতেন। সেই সময় দেহচর্চার জন্য তিনি আশ্রমিকদেরও খাটিয়ে একশেষ করে দিতেন। শরীর রক্ষার জন্য এটুকু তো করা চাই। খেলাধুলার পর আবার সকলকে মায়ের সামনে দাঁড়িয়ে ধ্যান করতে হতো, কাউকে ফাঁকি দিলে চলতো না। এই কাজের পুরস্কার হিসাবে মা সবাইকে হয়তো লজেন্স বা সল্টেড চিনেবাদাম খেতে দিতেন। তখন দেখা যেত মায়ের মুখে হাসি লেগেই আছে। 90 বছর বয়সের পরও শ্রী মা তার এই কাজ চালিয়ে গিয়েছিলেন
এছাড়া প্রতিদিন সকাল 6:15 ব্যালকনিতে অর্থাৎ বাইরের বারান্দায় দাঁড়িয়ে তিনি সকলকে দর্শন দিতেন। এছাড়াও তার নানা কাজ ছিল, অফিসের কাজ, উপদেশ দেওয়া ইত্যাদি। এইভাবে তার কর্মময় জীবনে প্রায় কোনো দিনই তিনি বিশ্রাম নেননি। তাই ভগবানের কাজ হিসাবে আশ্রমের কাজে তিনি কোনো কষ্টই অনুভব করতেন না। এসব কি কম বড় আত্মত্যাগ? একবার আশ্রমের সাধক কবি নিশিকান্তের কঠিন টিবি রোগ দেখা দিয়েছিল। তার বাঁচবার আশা একরকম ছিলই না। তখন শ্রীমা অন্য এক সাধক ও ডাক্তার নীরদবরণের ওপর তাঁকে দেখাশোনার দায়িত্ব দিলেন। এইভাবে ডাক্তার নীরদবরণ নিশিকান্তের সব খবরাখবর শ্রীমাকে জানাচ্ছিলেন। রোগীর অবস্থা শোচনীয় হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না, বরং তার অবস্থা সংকটপূর্ণ হয়ে উঠল। তার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের ডাক্তার তার দ্রুত অপারেশন করে প্রোস্টেট গ্ল্যান্ড বাদ দেওয়ার কথা বললেন। কবি নিশিকান্ত তাতে রাজি হলেন না, কিন্তু শ্রীমা যদি রাজি হন তবে তিনি সম্মতি দেবেন। তিনি এই কথা বললেন। ডাক্তার নীরদবরণ শ্রীমাকে হাসপাতালের ডাক্তারদের পরামর্শের কথা জানালেন। এই কথা শুনে শ্রীমা বললেন, সে কি বলে? নীরদবরণ জানালেন, সে চায় না মা। একটু ক্ষুব্ধ হয়ে শ্রীমা বললেন, তবে আর প্রশ্ন কেন? এবার নীরদবরণ তাকে জানালেন, সে শ্রী অরবিন্দের জন্মশতবার্ষিকী অর্থাৎ 1972 সাল পর্যন্ত বাঁচতে চায় মা। শ্রীমা তখন বললেন, তার যদি বিশ্বাস থাকে। কবি নিশিকান্ত মায়ের প্রতি ভালোবাসার দাবিতে তার মত প্রকাশ করেছিলেন। শ্রীমাও সে কথা বুঝলেন। এই ভালোবাসায় প্রার্থনা থাকলেও তা ছিল অপার্থিব ভালোবাসার মতো কলুষ মুক্ত। শ্রীমা তা অস্বীকার করতে পারলেন না। শেষ পর্যন্ত বিনা অপারেশনেই কবি নিশিকান্ত 1973 সালের মে মাস পর্যন্ত বেঁচে ছিলেন। তাই বলতেই হবে যে শ্রীমায়ের ভালোবাসা এই রকম অপার্থিব ও কলুষ মুক্ত ছিল। তার ভালোবাসা পেতে হলে বিশ্বাস আর আত্মনিবেদনই ছিল সবচেয়ে বড় কথা। শ্রীমায়ের এই রকম ভালোবাসার আরও কত শত নিদর্শন মুক্তোর মতো ভক্তদের হৃদয়ে ছড়িয়ে আছে। ভক্ত চম্পকলালের স্মৃতিচারণ থেকে এইরকম একটা ছোট্ট ঘটনার কথা এবার বলা হবে। 1922 সালের শেষ ভাগে শ্রীমা, শ্রী অরবিন্দ ও অন্যান্য ভক্তরা গেস্ট হাউস থেকে লাইব্রেরি হাউসে অর্থাৎ বর্তমান আশ্রমে উঠে আসলেন। চম্পকলাল এখানে 1923 সালে থাকবার অনুমতি পান এবং তিনি শ্রীমার সান্নিধ্যে কাজ করারও সুযোগ লাভ করেন। তার বর্ণনা থেকে জানা যায় যে শ্রী অরবিন্দ শ্রীমাকে একটা ছোট্ট পেন্সিল দিয়েছিলেন। সেটি তিনি খুব সযত্নে রেখেছিলেন। এই পেন্সিলটি ছিল খুব সুন্দর এবং দুষ্প্রাপ্য, কারণ এটি ছিল আগেকার দিনের ছোট সাইজের পেন্সিল। যখনই এটা মায়ের চোখে পড়ত তিনি খুব আনন্দ পেতেন এবং কেউ সামনে থাকলে তিনি এটি তাকে দেখিয়ে বলতেন, জানো, এটি আমাকে শ্রী অরবিন্দ দিয়েছিলেন। সত্যি প্রিয়জনের দেওয়া যে কোনো জিনিসই এমন মধুময় হয়। কিন্তু ঘটনা হলো, এই পেন্সিলটি একদিন তিনি আর খুঁজে পেলেন না এবং তিনি মনে করলেন সেটা বুঝি হারিয়েই গেছে। ফলে তার মন খুবই খারাপ হয়ে গেল। হঠাৎ চম্পকলাল সেটা খুঁজে পেয়ে মাকে এনে দিলেন। তখন উৎফুল্ল হয়ে মা বলে উঠলেন, সত্যি চম্পকলাল, তুমি একজন দেবদূত, সত্যি একজন দেবদূত। আর সেই সঙ্গে চম্পকলালের একটা প্রাপ্তিযোগ্য ঘটল। শ্রীমা তাকে একটা সুন্দর কলমদান উপহার দিলেন। সত্যি সেই দিন কত না সৌভাগ্য হয়েছিল চম্পকলালের। কথায় বলে, গুরুদেবের লাথি খাওয়াও ভালো, কারণ তাতে তার স্পর্শ পাওয়া যায়। আর এই যে পুরস্কার, এমন ভাগ্যের তুলনা হয় না। সাধকদের প্রতি এমনই ছিল শ্রী মায়ের ভালোবাসা। এছাড়াও তিনি খুশি হলে তার মুখে মিষ্টি মধুর ও পবিত্র হাসি ফুটে উঠত। তা আঁকার ক্ষমতা বুঝি বড় কোনো শিল্পীর পক্ষেও সম্ভব ছিল না, কারণ সেই হাসি ছিল অপার্থিব এবং স্বর্গীয়। শুধু সাধক নন, যে কোনো ভক্ত অনেক সময় মায়ের এই রকম ভালোবাসা পেতে পারতেন, কারণ তিনি ছিলেন পরম করুণাময়ী। আর খুব ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই অনুভূতিশীল। সামনে কেউ মিথ্যা কথা বলছে শুনলে তার বুকটা তখন উত্তেজনায় ও কষ্টে ধরফর করতে থাকতো। তাহলে তার ভালোবাসা কত প্রবল তা সহজে অনুমান করা যায়। তাই শুধু মানুষ নয়, কুকুর, বিড়াল, পাখি ইত্যাদি এবং গাছপালা, ফল ও ফুলের বাগান, জমিতে পড়ে থাকা পাথর বা টিলা, এই সব কিছুকেই শ্রীমা খুবই ভালোবাসতেন। মোট কথা, সমগ্র প্রকৃতিটাই তার কাছে ছিল খুবই ভালোবাসার সামগ্রী। মা সাধকদের জন্য কিছু খাবার তৈরি করেছেন। দেখা গেল তা থেকে মা কিছুটা পুডিং আলাদা করে তুলে রাখলেন। এতে আরও খানিকটা দুধ মিশিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিলেন। আশ্রমে কয়েকটা বিড়াল আছে। এই খাবারটি তৈরি হলো তাদের জন্যই। বিড়াল বলে তো তুচ্ছ নয়, এরা সব আশ্রমেরই পরিবারভুক্ত। শ্রীমা মনে করতেন এরাও সাধক। এদের মধ্যে একটি বিড়াল ছিল ধবধবে সাদা। শ্রী অরবিন্দ এটাকে সুন্দরী বলে ডাকতেন। সবাই যখন ধ্যান করতেন, সেও তখন চেয়ারের ওপর বসে ধ্যানে মগ্ন হয়ে পড়ত।
সুন্দরীর বাচ্চা হলে মা তার নাম রাখলেন বুসি। এই বুসির যখন বাচ্চা হলো তখন সে বাচ্চা দুটিকে নিয়ে একটা একটা করে মুখে করে নিয়ে মায়ের চরণে রেখে গেল। মা বললেন এগুলি তাঁর চরণাশ্রিত হলো। এর একটি নাম মা রাখলেন বিগ বয়, আর অন্যটির নাম রাখলেন কিকি। বিগ বয় ছিল সান্ডা মার্কা আর মারকুটে, তাই এর হাত থেকে বাঁচাতে কিকিকে আলাদা করে রাখা হতো। কিকি ছিল ভক্তিপরায়ণ। সে সকলের সঙ্গে ধ্যানে চোখ বুজে থাকত এবং মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠত। এই কিকি একদিন এক কাকড়া বিছের সঙ্গে খেলছিল, তখন একটা হাতে বিছেটা কামড়ে দিল, ফলে বেচারির হাত ফুলে ঢোল হলো এবং যন্ত্রণায় সে কাতর হয়ে পড়ল। তখন সে মায়ের কাছে এসে হাতটা উঁচু করে ধরে মাকে দেখাতে থাকলো। মা তখন এই ব্যাপারটা লক্ষ্য করে সেটাকে নিয়ে স্বয়ং শ্রী অরবিন্দের ঘরে গেলেন এবং তার টেবিলের ওপর রেখে তাকে বললেন কিকিকে বিছে কামড়েছে, কষ্ট পাচ্ছে, দাও ওর ব্যথা সারিয়ে। শ্রী অরবিন্দ আর কি করবেন, যোগ দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তার দিকে তাকালেন। কিছুক্ষণ পরে সে লাফ দিয়ে টেবিল থেকে চলে গেল। এইভাবে তার ব্যথা নিরাময় হলো। এইভাবে বিড়ালগুলি শ্রী মায়ের কাছে পরম আদরের ও ভালোবাসার পাত্রপাত্রী হয়ে উঠেছিল। আমরা নিশ্চিত যে এগুলির অধিকাংশই মুক্তিলাভ কিংবা উন্নত জন্মলাভ হয়েছিল। একবার কোথা থেকে একটা কুকুর এসে আশ্রমে এসে জুটেছিল। শ্রী অরবিন্দ এটার নাম রেখেছিলেন যোগিনী। তিনি এর বুদ্ধির প্রশংসা করতেন। একবার এক শীতে রাতে সবাই আশ্রমের গেট বন্ধ করে রান্নাঘরে গিয়েছিলেন, কিন্তু যোগিনী সেদিন বাইরেই ছিল। এইভাবে সে আটকা পড়ে গেল। এখন কি করা যায়? এইভাবে শুরু হলো তার বুদ্ধির পরীক্ষা। হঠাৎ তার মনে পড়ল রান্নাঘরের পিছন দিক দিয়ে একটা ছোট্ট দরজা আছে। তাই সে 3টি রাস্তা ঘুরে দরজা ধাক্কা দিতে লাগলো। তখন কেউ দরজাটা খুলে দিলেন। তখন সে ঘরে ঢুকল। এই কথা শুনে শ্রী অরবিন্দ ও শ্রী মা খুব আনন্দ পেলেন, কারণ সেদিন সে ভিতরে না ঢুকতে পারলে শীতের রাতে তার খুবই কষ্ট হতো, আর আশ্রমের আশ্রিতাদের এইভাবে কষ্ট পেতে নেই। একটা কাক ছিল, সে মায়ের কাছে রোজ আসতো। মা তার নাম দিয়েছিলেন ব্ল্যাকি। সে নিজে নির্দিষ্ট সময় প্রতিদিন আসতো। আশ্চর্য, এরা প্রতিদিন টাইম ঠিক রাখতো কি করে? বাচ্চারা যেমন খিদে পেলে মা মা করে ডাকে, তেমনি সে এসে ডাকতো কা 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 বলে। অমনি শ্রীমা ঘর থেকে সাড়া দিয়ে বলতেন ইয়েস ইয়েস কামিং। এরপর মায়ের হাত থেকে সে রুটি খেত। আহা, কি অপরূপ সৌভাগ্য! কত মানুষ শ্রীমায়ের একটু দর্শন পর্যন্ত পায় না, আর একটা কাক হয়ে সে কিনা মায়ের হাতের প্রসাদ পাচ্ছে। শ্রীমায়ের আদেশ ছাড়া গাছের ফুল বা কোনো লতা পাতাটি পর্যন্ত ছেঁড়ার উপায় ছিল না। মা কোনো গাছকে নির্মূল করার পক্ষপাতী ছিলেন না। বর্তমান আশ্রম ও নতুন গেস্ট হাউসে গেলে দেখা যায় পুরনো গাছকে রেখেই নতুন ঘর তৈরি করা হয়েছে। আর আরোভিল তো এক প্রকার সংরক্ষিত বনাঞ্চল। সেখানে শত শত বছরের পুরনো অশ্বত্থ গাছ ও মোটা মোটা লতা দেখতে পাওয়া যায়। এই বনে অনেক বাড়িঘর তৈরি করা হয়েছে, কিন্তু কোনো গাছকে নির্মূল করে নয়। এছাড়া অরোভিলের বৈশিষ্ট্য হলো 1-2 প্রকারের নয়, প্রায় 100 প্রকারের গাছপালা, ফুল গাছ ও লতা এখানে আছে। এগুলি শ্রীমায়ের ভালোবাসার নিদর্শন। আরও দেখা যায় পণ্ডিচেরি ও তামিলনাড়ুতে শ্রীমায়ের আদর্শে গাছপালা রক্ষা করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। শ্রীমায়ের বৃক্ষবিধি সম্পর্কে একটা ঘটনার কথা শোনা যায়। একবার মা আশ্রমের একজনকে খুব দ্রুত পাশের গ্রামে যেতে আদেশ করলেন, কারণ মা অন্তর থেকে জানতে পেরেছেন যে সেখানে একটা লোক রাস্তার পাশের একটা পুরনো গাছকে কাটবার চেষ্টা করছে। এমনকি সে একটা কুড়ুল মেরে রেখে গেছে পরে কাটবে বলে। কুড়ুলটি গাছের সঙ্গে আটকে আছে। মা বুঝতে পারছেন গাছটি তার তীব্র যন্ত্রণার কথা মাকে জানাচ্ছেন। এইভাবে মায়ের চেষ্টা ও প্রভাবে সেই গাছটি রক্ষা পেয়েছিল। এইভাবে শ্রীমা প্রকৃতির কোনো নিদর্শনকেই নষ্ট করে দিতে চাইতেন না। এছাড়াও অচেতন পদার্থের প্রতিও শ্রীমায়ের প্রবল ভালোবাসা ছিল। তাই দেখা যায় পণ্ডিচেরির আশ্রম এবং আশ্রমের বিভিন্ন সংস্থায় এবং অরোভিল নগরীতে ছোট বড় নানা স্থানে বিভিন্ন রকম আকৃতির পাথর পড়ে রয়েছে। মায়ের আদেশেই এগুলিকে এইভাবে সংরক্ষণ করে রাখা আছে। আমাদের দৃষ্টিতে এগুলির মধ্যে প্রাণ নেই, কিন্তু শ্রীমা মনে করতেন এগুলিও সচেতন, এগুলির মধ্যেও প্রাণ আছে। তাই বা হবে না কেন? পাথরের বিগ্রহতে যদি আমরা সজ্ঞান দেবদেবীকে খুঁজে পাই, তাহলে এখানে ওখানে পড়ে থাকা পাথরের মধ্যেও তা থাকবে না কেন? তাই ওখানে গিয়ে এমন বড় বড় পাথর পড়ে থাকতে দেখা যায় যা শ্রী মাকেই বারে বারেই মনে করিয়ে দেয়। 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ছিলেন একেবারে নির্জনে। শুধুমাত্র শ্রীমায়ের সঙ্গে তার কথাবার্তা ও দেখাশোনা হতো। এইভাবে তিনি প্রায় 12 বছর উপরতলার একটি ঘরে এক প্রকার আবদ্ধ ছিলেন। এই সময় তার সাধনা দ্রুত এগিয়ে চলছিল। তখন হঠাৎ একদিন বিনা মেঘে বজ্রপাত ঘটল। 1938 সালের 24শে নভেম্বর
আগের দিন রাতে তিনি পা ফসকে পড়ে গেলেন নিজের ঘরের মেঝেতে। তাঁর ডান পায়ের চোট ভয়ঙ্কর ছিল, পায়ের হাড় ভেঙে গেল। ডাক্তাররা ছুটে আসলেন, ভালোভাবে তাঁরা সব পরীক্ষা করলেন। এরপর তাঁরা বললেন প্রায় 3 মাস তাকে শয্যা গ্রহণ করতে হবে। এইভাবে তার নির্জন বাস উঠে গেল। এরপর দীর্ঘ 12 বছর ধরে কয়েকজন শিষ্য প্রাণান্ত করে তার সেবা করতে লাগলেন। এই সময় তার শুশ্রূষাকারী এক ডাক্তার লিখেছেন, কোনোদিন ভাবতে পারিনি যে ইহ জীবনে দেখা সাক্ষাৎ হবে তার সঙ্গে। তার নিজের জীবনের কিছু কিছু পরিচয় তার চিঠির মারফত আমরা পেয়েছি, কিন্তু প্রত্যক্ষ পরিচয়ে তার বাইরের জীবনের সূক্ষ্ম ও স্থূল পরিচয় পাওয়ার সৌভাগ্য এর তুলনা নেই। প্রথমেই দেখলাম মুহূর্ত মাত্র তার সুবর্ণ দেহ, বেদের ভাষায় যাকে বলে হিরণ্ময় পুরুষ। তারপরে আশ্চর্য লাগলো যে এত গুরুতর জখমেও বিন্দুমাত্র করলেন না। কি সহ্যগুণ! দেখলাম তার খাওয়া দাওয়া, আচার ব্যবহার, শুনলাম তার কথাবার্তা, শিখলাম ছোট বড় কত জিনিস। আরও দেখলাম একসঙ্গে শ্রীমা অরবিন্দের মর্তলীলা, শিব আর শক্তির। চোখে পড়ল তার চেহারা, কি সুন্দর, শান্ত, কমনীয়, অথচ অপূর্ব মহিমাময়। দেবকল্প মহাপুরুষ, অথচ মনে হয় কত আপন। এইভাবেই মনে পড়ে দেবতার মাঝে শিবের কথা। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি সম্পূর্ণ উদাসীন, খাওয়া দাওয়ায় আসক্তিহীন, ক্ষুধা তৃষ্ণা শীত গরমে অকাতর, শাক দিলে তাতেই তুষ্ট, আবার সন্দেশেও আপত্তি নেই। নিন্দা প্রশংসা মান অপমানে নিশ্চল ও নির্বিকার। রাগও নেই, হিংসাও নেই। 12 বছর তার সঙ্গ উপভোগ করেছি, একটু কটু কথা শুনিনি কখনো, সামান্য ত্রুটিও দেখিনি। 1950 সালের 5ই ডিসেম্বর রাত্রি 1:26 শ্রী অরবিন্দ দেহত্যাগ করেন। 6 ডিসেম্বর ভোরবেলা দেখা গেল তার সমস্ত দেহ সোনালী রঙে উজ্জ্বল হয়ে উঠেছে। শ্রী অরবিন্দের দেহত্যাগের পর শ্রীমা তখন সম্পূর্ণ একা, নিঃসঙ্গ, একক জীবন। আধ্যাত্মিক জগতের মানুষ কোনো কারণে দুঃখ প্রকাশ করেন না, সব কিছুকেই ঈশ্বরের বিধান বলে মেনে নেন। তাকে তিনি গুরুরূপে পেয়ে যৌথভাবে কাজ করেছিলেন। সেই কথা স্মরণ করতে গিয়ে শ্রী মা বলেছিলেন, শ্রী অরবিন্দ যাকে আমি জানি, যার সঙ্গে আমি 30 বছর বাস করেছি, তিনি আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। কারণ তিনি দিনে রাতে সবসময় আমার সঙ্গে আছেন। আমার মস্তিষ্ক দিয়ে তিনি চিন্তা করছেন, আমার কলম দিয়ে লিখেছেন, আমার মুখ দিয়ে কথা বলেছেন এবং আমার সংগঠন শক্তি দিয়ে কাজ করেছেন। এ কথা তিনিই বলতে পারেন, কারণ শ্রীমা ছিলেন মহামায়া। তাঁর পক্ষে সবই সম্ভব। গুরুকে দিয়েও তিনি সবই করাতে পারেন। আসলে তিনি এবং শ্রী অরবিন্দ এক ও অভিন্ন, কারণ ভগবানের শুদ্ধ রূপ ভগবানের থেকে আলাদা হতে পারেন না। তাই শ্রীমা বলেন, শ্রী অরবিন্দ আর আমি অভিন্ন, এক চেতনা, এক ব্যক্তি। সুতরাং তাঁর বিশ্বাস অবশিষ্ট কাজও তিনি গুরুর সঙ্গে যৌথভাবে করতে পারবেন। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরেও শ্রীমা শারদা তার সন্তানদের মাধ্যমে তাদের আরব্ধ কাজ এইভাবে সমাধা করেছিলেন। শ্রী মীরামাও একইভাবে কাজ করতে পেরেছিলেন। শ্রী অরবিন্দের তিরোধানের পর শ্রীমায়ের দিব্য শক্তিতে আশ্রমের কাজ অভেদ্য গতিতে এগিয়ে চলল। আগের মতোই তিনি নিয়মিতভাবে ভক্ত শিষ্য ও অনুগামীদের সঙ্গে ধ্যানে বসতেন। অথচ তখন তার শরীর ঠিক আগের মতো ছিল না। তবু নানা যোগ ও শরীর চর্চায় নিয়োজিত থেকে তিনি নিজেকে কর্মক্ষম করে তুলতেন, কারণ গুরুর আরব্ধ কাজ তাকেই তো সম্পন্ন করতে হবে। এছাড়া জীবনে কোনো দিনই তিনি কোনোভাবেই শৈথিল্য প্রকাশ করেননি। এই বিষয়ে সাধকদের কাছে তিনি ছিলেন দৃষ্টান্ত স্বরূপ। কেননা ভগবানের কাজের জন্যই তার জন্ম হয়েছিল, আর ভগবানই তাকে সেইভাবে এগিয়ে নিয়ে চলেছিলেন। 1970 সালে শ্রী মীরামায়ের শরীরের অবনতি হল। তিনি কাশি ও অন্যান্য অসুখে ভুগছিলেন। এবছর 15ই আগস্টের শ্রী অরবিন্দের জন্মদিনের পর অসুখ আরও খারাপের দিকে মোড় নিল। আশ্রমের ডাক্তার ভক্তরা আপ্রাণ চেষ্টা করেও তার যন্ত্রণা উপশম করতে পারলেন না। শেষে জিপমার হাসপাতালের ডাক্তার বিকে ডাকা হলো। এ কথা শুনে শ্রীমা জিজ্ঞাসা করলেন, সে কি যোগী? আশ্রমের ডাক্তার নীরদবরণ উত্তর দিলেন, তা তো জানি না, তিনি কিন্তু ভালো লোক, আপনার ও শ্রী অরবিন্দের বই পড়েন। শ্রীমা কখনো বাইরের ডাক্তার দেখাতে চাইতেন না, যা কিছু তার ভক্ত শিষ্য ডাক্তারেরা করতেন। তবে ভক্ত শিষ্য নীরদবরণের কথা শুনে তিনি সম্মতি দিলেন। এরপর মা সেরে উঠলেন বটে, কিন্তু পূর্বের স্বাস্থ্য আর ফিরে পেলেন না। এরপর শ্রীমা জীবিতকালে আশ্রমের সবচেয়ে বড় অনুষ্ঠান শ্রী অরবিন্দের জন্ম শতবার্ষিকী, যেটা হয়েছিল 1972 সালের 15ই আগস্ট, সেটা সংগঠিত করলেন। এই উপলক্ষে পণ্ডিচারীর আশ্রমে দেশ বিদেশ থেকে বহু জনসমাগম হয়েছিল। বহু বিশিষ্ট জনেরা সেখানে এসেছিলেন।
এছাড়া বহু ভক্ত শিষ্য ভিড় করেছিলেন চারিদিকে, কিন্তু শ্রীমায়ের শরীর তখন খুবই খারাপ। লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ। 15ই আগস্ট তিনি দর্শন দিতে পারবেন কিনা তাতে সন্দেহ ছিল, তবে সকলের বিশ্বাস এই শুভ অনুষ্ঠানে তিনি শরীর পাত করেও যোগ দেবেন। সত্যি সেদিন মা জানালেন তিনি নিয়ম অনুযায়ী বিকেলে ব্যালকনিতে দর্শন দেবেন। এরপর তার সেই দর্শনের বর্ণনাটি সেখানকার ডাক্তার নীরদবরণের বর্ণনায় আমরা জানতে পারি, দর্শনার্থীদের সেদিন প্রচণ্ড ভিড়। ব্যালকনির সামনে রাস্তায় দুই প্রান্ত অবধি, ঘরের জানলায়, ছাদে দর্শনার্থীরা দাঁড়িয়ে। ঠিক সময় মা এলেন, কিন্তু আনন্দের পরিবর্তে আমাদের কষ্টই হলো বেশি। মা এত অসুস্থ যে দাঁড়াতে পর্যন্ত অক্ষম। কোনো মতে দর্শন দিয়ে তিনি ভেতরে চলে গেলেন। শুনেছি দর্শনের পর তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই ক্লান্তি দূর করতে তার কয়েকদিন লাগলো। শ্রী অরবিন্দের জন্ম শতবার্ষিকীর পর আর বেশি দিন শ্রী মীরামা বাঁচেননি। মৃত্যুকালে ঘুমের মধ্যে পরম শান্তিতে সাধনোচিত ধামে গমন করলেন। সেখানে উপস্থিত কেউ তা বুঝতে পারলেন না, কারণ কাউকে তিনি বেদনা দিতে চাননি। এও এক অপরূপ লীলা। যন্ত্রণাহীনভাবে ঈশ্বর তাকে নিজের কোলে তুলে নিলেন। তার দেহত্যাগ সম্পর্কে সুদীর্ঘকালের ভক্ত ও শিষ্য ডাক্তার নীরদবরণ লিখেছেন, 1973 সালের 17ই নভেম্বর মা দেহরক্ষা করলেন। তখন তার বয়স 95। আমরা আশা করেছিলাম যে অন্তত 100 বছর তার পরমায়ু হবে। এই অপ্রত্যাশিত ঘটনায় মায়ের অনেক সন্তান সন্ততি সাময়িকভাবে মুহ্যমান হয়েছিলেন, কিন্তু তারা পরিষ্কার অনুভব করেছেন যে মা সূক্ষ্ম শরীরে তাঁদের সঙ্গে বিরাজ করছেন। দেশে বিদেশে অনেকে স্বপ্নে, এমনকি জাগ্রত অবস্থাতেও মায়ের দর্শন পায়, তার উপস্থিতির স্পর্শ পায়, তার বাণী শোনে, তার কাজের নির্দেশ পায়। তাঁদের দৃঢ় বিশ্বাস মা নতুন শরীর নিয়ে আবার ফিরে আসবেন। ইতিমধ্যেই তার কাজ সুন্দর শৃঙ্খলায় এগিয়ে চলেছে। বলা যায় তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার নির্দিষ্ট লক্ষ্যে। যাই হোক, শ্রীমায়ের দেহত্যাগের পর তার স্বর্ণাভ দেহ দিব্যালোকের স্পর্শে প্রায় 3 দিন ধরে অবিকৃত ছিল। এরপর 20শে নভেম্বর মঙ্গলবার সকালবেলায় শ্রী মীরামায়ের নশ্বর দেহ সুসজ্জিত সভাধারে স্থাপন করে শ্রী অরবিন্দের সমাধির উপরের প্রকোষ্ঠে প্রতিস্থাপন করা হয়। শ্রীমায়ের তেমনই ইচ্ছা ছিল। এইভাবে তাঁরা অভিন্ন হৃদয় নিয়ে চিরকাল রৌদ্র ও আলোকে পবিত্র বৃক্ষের তলে শান্তিতে বিরাজ করতে লাগলেন।